তোমাদের ক্লাস 10-এর আগের যে ক্লাসটায় আমি ত্রিকোণমিতির কিছু অঙ্ক নিয়ে আলোচনা করেছিলাম। হয়তো যেগুলো হয়তো তুমি কোশ্চেন পেপারে পাচ্ছ, কিন্তু বইয়ের গভর্নমেন্ট বইয়ের পরিচিত নয় বলে অনেকে হয়তো ঘাবড়ে যায়। তাই সেই রকম কিছু অঙ্ক আমি শুরু করেছিলাম। আজকেও এইরকম বেশ কিছু এবারে আরও ভালো অঙ্ক করাচ্ছি। যদি ভালো লাগে তাহলে আমাকে জানাবে, আমি আরও কিছু অঙ্ক তোমাদের দেব, যেগুলো তোমাদের কিন্তু খুব উপকার হবে। ভালো লাগলে অবশ্যই জানাও। যারা বন্ধুবান্ধব সাবস্ক্রাইব করেনি তাদেরকে বলো। আজকে আমরা আগের দিন একটা 7 নম্বর, আগের ক্লাসটাতে 7 নম্বর একটা অঙ্ক দিয়েছিলাম। আজকে আমি 8 নম্বর একটা অঙ্ক বলছি। অঙ্কটা কিন্তু ভীষণ ভীষণ ভালো। তোমরা যারা একটু নতুনত্ব অঙ্ক করতে ভালোবাসো তাদের কাছে কিন্তু এই অঙ্কটা খুব ভালো লাগবে। tan 57 ডিগ্রি প্লাস cot 37 ডিগ্রি বাই tan 33 ডিগ্রি প্লাস cot 53 ডিগ্রি is equal to tan 57 ডিগ্রি into cot 37 ডিগ্রি। এটা প্রমাণ করা। এটা আমরা প্রমাণ করব। বাঁ দিক থেকে শুরু করব, কিন্তু অঙ্কটা করার একটা নিয়ম আছে। এর নিচের গুলো আমরা এখানে একটু লক্ষ্য করলেই দেখব, এগুলো সব পূরক কোণ দেওয়া আছে। দুটো কোণের সমষ্টি 90 ডিগ্রি আছে। 57 33 প্লাস করলে 90, 37 53 প্লাস করলে 90 আছে। আমরা সবাইকে না চেঞ্জ করে শুধুমাত্র নিচেরটাকে চেঞ্জ করব। তাহলে বাম পক্ষ শুরু করব, ডান পক্ষটা প্রমাণ হবে। আমি শুরু করছি এখান থেকে। এই ইকুয়ালটা এখন আর লিখলাম না, আমি বাম পক্ষ থেকে লেফট হ্যান্ড সাইড শুরু করে দিলাম। tan 57 ডিগ্রি প্লাস cot 37 ডিগ্রি বাই tan 90 ডিগ্রি মাইনাস 57 ডিগ্রি, মাইনাস করে দেখবে 33 প্লাস cot 90 ডিগ্রি মাইনাস 37 ডিগ্রি। প্রত্যেকটা জায়গায় কিন্তু ভ্যালু ঠিক আছে। 53 এখানে আছে, মাইনাস করে দেখো, এটাও 33 আছে। কিন্তু উদ্দেশ্য এখানে tan থেকে cot 57 আর এটা tan 37। এবার আমরা উপরের পোর্শনটা যেমন আছে থাক, নিচে আমরা cotকে লিখব 1/tan 57 প্লাস 1/cot 37। ঠিক আছে, এই অবধি কোনো অসুবিধা নেই।
এটাকে আমরা যোগ করি। tan 57 ইন্টু cot 37 লসাগু, তাহলে ওপরে cot 37 প্লাস tan 57, তাহলে নিচের অংশটা লসাগু করে যোগ করলাম। এবার আমরা এখানে চলে আসি, ওপরের অংশটা যেমন আছে লিখি, tan 57 প্লাস cot 37 ব্র্যাকেট ইনটু চিহ্ন দিয়ে এটাকে আমরা উল্টে দেব, tan 57 ইন্টু cot 37 বাই cot 37 প্লাস tan 57, এটার নিচেরটা ওপরে, এটার নিচে। লক্ষ্য করে দেখো এটা কিন্তু নিচে, তাহলে এইটার সঙ্গে এটা কাটা, না কাটলেও চলবে, নিজেরাই বুঝতে পারছো। তাহলে পড়ে থাকবে tan 57 ইন্টু cot 37 রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে প্রমাণ হলো এটা ইজ ইকুয়াল টু এটা। খুব ভালো অঙ্ক। যদি এই রকম ধরনের আরও এই কোন পরিমাণগুলো শুধু পাল্টে দেয়, এইরকম অঙ্ক কিন্তু প্রচুর পাওয়া যাচ্ছে। তোমরা যারা এই টাইপটা শিখে রাখবে, নিচেরটাকে শুধু চেঞ্জ করো, দেখো এসে যাবে সব অঙ্ক। ঠিক আছে, এটা প্র্যাকটিসের জন্য আমি আর একটা অঙ্ক তোমাদের দিয়ে রাখি, 9 নম্বর, সেম টাইপের আর একটা অঙ্ক। এটা তোমরা নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে একই ধরনের অঙ্কগুলো প্র্যাকটিস হয়ে যাবে। নম্বর, tan 73 ডিগ্রি প্লাস cot 61 ডিগ্রি বাই tan 17 ডিগ্রি প্লাস cot 29 ডিগ্রি ইজ ইকুয়াল টু tan 73 ডিগ্রি ইন্টু cot 61। এটা প্রমাণ করতে হবে। এই অঙ্কটা অবশ্যই নিজেরা করবে, করে আমাকে বলবে। যদি কোনো জায়গায় অসুবিধা হওয়ার কথা না, আগের অঙ্কটা যদি বুঝে থাকো এটা সেম নিয়মে করবে। এবার আমরা 10 নম্বর অঙ্কে চলে যাই, একদম খুব ভালো একটা অঙ্ক। নাম্বার 10, cos theta প্লাস sin theta ইজ ইকুয়াল টু m এবং sec theta প্লাস cosec theta ইকুয়াল টু n হলে প্রমাণ করো n ফার্স্ট ব্র্যাকেট m স্কোয়ার মাইনাস 1 ইজ ইকুয়াল টু 2m। যারা একটু অলরেডি কোশ্চেন পেপার ঘাটাঘাটি শুরু করেছো, যাদের ত্রিকোণমিতি হয়ে গেছে কমপ্লিট,
তারা এই অঙ্কটা কিন্তু পাবে। ত্রিকোণমিতির হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্কগুলো আমি নেক্সট ক্লাসে শুরু করব। আজকে আরও এরম ধরনের অঙ্ক আরও কিছু আছে, এইটা দেখি আর একটা ক্লাস করিয়ে দেবো, দিয়ে হাইট অ্যান্ড ডিস্টেন্স। আমরা লেফট হ্যান্ড সাইড করি। ভ্যালু পুট করি। এনের জায়গায় সেক থিটা প্লাস কোসেক থিটা সেকেন্ড ব্র্যাকেট, এমের জায়গায় কস থিটা প্লাস সাইন থিটা হোল স্কোয়ার -1। কোনো অসুবিধা হওয়ার কথাই নয়, শুধু ভ্যালুগুলো পুট করেছি। এটা ফর্মুলা a প্লাস বি হোল স্কোয়ারের, a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার -1 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। নিজেরা দেখেই বুঝতে পারছো এই কস স্কোয়ার প্লাস সাইন স্কোয়ার এটা মানে 1, তাহলে এটাও থাক। এখানে হবে 1 প্লাস 2 কস থিটা সাইন থিটা -1। এইটা আর এটা মিলে 1, এটা যেমন আছে -1, 1 1 বাদ। এবার আমরা এখানটা একটু 1/cos স্কোয়ার করে নিতে পারি, 1/cos থিটা করে নিতে পারি, এটা 1/sin থিটা করে নিতে পারি, আর ইন্টু 2 cos থিটা sin থিটা। এবার এটা আমরা লসাগু করে যোগ করি, cos থিটা ইন্টু sin থিটা, তাহলে ওপরে sin থিটা প্লাস cos থিটা ইন্টু 2 cos থিটা ইন্টু sin থিটা। cos থিটা sin থিটা কাটা। এবার থাকছে কি দেখো, 2 sin থিটা প্লাস cos থিটা। এখানে আমি লিখছি, যদি না দেখা যায় নিজেরা একটুখানি করে নিত। এখানে 2 sin থিটা প্লাস cos থিটা, একটু কষ্ট করে দেখতে হবে, 2 sin থিটা প্লাস cos থিটা, এই যে 2 sin থিটা প্লাস cos থিটা, কিন্তু এটা মানে তো m, তাহলে ইজ ইকুয়াল টু 2m ইজ ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। তাহলে প্রমাণ হলো এটা ইজ ইকুয়াল টু 2m। কেমন অঙ্কটা? এটা কিন্তু অবশ্যই করতে হবে, শুধুমাত্র পরীক্ষায় আসবে কি না আসবে তার জন্য নয়, কিছু কিছু অঙ্ক করা হবে যেগুলো ভবিষ্যতের কথা ভেবে কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এবার যে অঙ্কটা বলবো 11 নম্বর, এটা তো একটা অসাধারণ অঙ্ক। দেখো তোমরা যারা অঙ্ক বাড়িতে প্র্যাকটিস করছো, যদি সেরকম হয় তোমরা আমাকে কিন্তু জানাতে ভুলবে না, বা কোনো অঙ্ক যদি করার মতো হয় পাঠাতেও পারো। 11 নম্বর, tan থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কজ আলফা বাই
সাইন আলফা প্লাস কজ আলফা হলে প্রমাণ করো সাইন আলফা প্লাস কজ আলফা ইজ ইকুয়াল টু √2 cos থিটা। বেশ ইন্টারেস্টিং অঙ্ক। ট্যান থিটা দেওয়া আছে, এটা প্রুভ করতে হবে। খুবই ইন্টারেস্টিং। আমরা শুরু করব এটা থেকে। ট্যান থিটা ইজ ইকুয়াল টু সাইন আলফা মাইনাস কজ আলফা বাই সাইন আলফা প্লাস কজ আলফা। উভয় পক্ষে বর্গ করব। और tan স্কয়ার থিটা ইজ ইকুয়াল টু বর্গটা আমি আলাদা আলাদা করে স্কয়ারটা দেব। হ্যালো, এবার আমি উভয় পক্ষে একটা 1 যোগ করব। উভয় দিকে আমি 1 যোগ করতে পারি। উভয় দিকে আমি একটা 1 যোগ করলাম। সেক্ষেত্রে আমার উদ্দেশ্য কি, কেন করলাম? আমি এই দিক থেকে একটা ফর্মুলা এসে গেছে, tan স্কয়ার প্লাস 1, tan স্কয়ার থিটা প্লাস 1 মানে সেকেন্ড স্কয়ার থিটা। তাহলে আমি এই দিকে একটা ফর্মুলায় নিয়ে চলে এলাম। আর এই দিকটা যদি আমি লসাগু করি, তাহলে ওপরে সাইন আলফা মাইনাস কজ আলফা হোল স্কোয়ার প্লাস সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কোয়ার। খুব ভালো করে যদি একটু ফর্মুলা জানা থাকে, তাহলে ওপরেরটা একটা ফর্মুলা এসছে, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার 2 ইন্টু a স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। তাহলে আমরা বাঁ দিকে একটু এবার বোর্ডটা মুছতে হবে। তোমরা এগুলো নিশ্চয়ই বুঝে গেছো। আমি একটুখানি এখান থেকে মুছে দিই, প্রমাণটা রেখে দিলাম। তাহলে আমাদের কি প্রমাণ করতে হবে সেই দিকে লক্ষ্য থাকবে। এইটুকু মুছে দিলাম। খুব ভালো করে দেখো, বাঁ দিকে ছিল সেকেন্ড স্কয়ার থিটা, তাহলে ওটাকে আমি 1 বাই কস স্কয়ার থিটা লিখলাম। উপরটা লিখব 2 ইন্টু সাইন স্কোয়ার আলফা প্লাস কস স্কোয়ার আলফা। একটু আগেই বললাম 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের ফর্মুলা। নিচে সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কোয়ার। এটা মানে আবার 1, তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা ইকুয়াল টু 2 ইন্টু 1 বাই সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কোয়ার। এবার আমরা বজ্রগুণ করব, কোনাকুনি গুণ। প্রমাণের দেখো প্রায় এসে গেছি। সাইন আলফা প্লাস কজ আলফা হোল স্কোয়ার ইকুয়াল টু 2 কস স্কোয়ার থিটা। এবার আমরা উভয় দিকে বর্গমূল করি। সাইন আলফা প্লাস কজ আলফা ইকুয়াল টু √2 কস থিটা রুট। আর একটা ভালো অঙ্ক করলাম। তোমরা যারা এরম ধরনের অঙ্ক করতে চাও তারা অবশ্যই আমাকে জানাও।
আরও কিছু অঙ্ক করব। তার মধ্যে আরেকটা আমি অঙ্ক বলি। এই অঙ্কটা অনেক দিন আগে একবার মাধ্যমিকে এসেছিল, এবং সেই সময় বহু ছেলে মেয়েই ধরো যারা শুধুমাত্র বইয়ের অঙ্কগুলোই বেশি করে করে, তাদের ক্ষেত্রে এইরকম ধরনের অঙ্ক এসে গেলে তারা একটু ঘাবড়ে তো যাবেই। কারণ যে অঙ্কটার কথা এবার বলছি, এই অঙ্কটা কিন্তু খুব সুন্দর অঙ্ক, মাধ্যমিকে একবার এসেছিল। 12 নম্বর অঙ্ক। তোমরা যারা একটু আমাকে জানাবে কেমন লাগলো, তাহলে আমার অঙ্ক আরও কিছু দিতে ভালো লাগবে, যে না এরম ধরনের অঙ্ক করতে চাইছো তোমরা। তো অবশ্যই কমেন্টস করে জানাও যে এরম ধরনের আরও কিছু অঙ্ক, প্রচুর অঙ্ক আছে আমাদের ত্রিকোণমিতির মাধ্যমিক গভর্নমেন্ট বই ছাড়াও বেশ কিছু অঙ্ক শিখে 11-এ যারা সায়েন্স পড়তে যাবে অবশ্যই ত্রিকোণমিতির বেসটা তৈরি করে যেতে হবে। নেক্সট, পরের অঙ্কটা বলছি। tan থিটা প্লাস sin থিটা ইজ ইকুয়াল টু m এবং tan থিটা মাইনাস sin থিটা ইজ ইকুয়াল টু n হলে দেখাও যে m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 4√mn। অঙ্কটা কিন্তু দারুণ অঙ্ক। তা আমি এখানে লেফট হ্যান্ড সাইড শুরু করছি। m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ভ্যালু পুট করছি। tan থিটা প্লাস sin থিটা হোল স্কোয়ার মাইনাস tan থিটা মাইনাস sin থিটা হোল স্কোয়ার। পুরোটা মিলে লক্ষ্য করো a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা ফর্মুলা হয়ে গেছে, 4ab ফর্মুলা। যারা এটা বুঝতে না পারে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা করে দেয়, হোল স্কোয়ারের ফর্মুলাও করতে পারে, কিন্তু ফর্মুলা যদি 4ab করো তাহলে আরও তোমার লাইন অনেক সেভ হবে, টাইম অনেক সেভ হবে। 4 tan থিটা ইন্টু sin থিটা, কোনো প্রবলেম নেই। এবার আমরা রাইট হ্যান্ড সাইডটা করি। এই অঙ্কটার ক্ষেত্রে একটু রাইট হ্যান্ড সাইডটা করতে হবে। 4√m এর জায়গায় tan থিটা প্লাস sin থিটা ইন্টু n এর জায়গায় tan থিটা মাইনাস sin থিটা। লক্ষ্য করো ব্র্যাকেটের ভেতরে, রুটের ভেতরে ফর্মুলা হয়ে গেল 4√tan স্কোয়ার থিটা মাইনাস sin স্কোয়ার থিটা। এই অবধি আমার বাঁদিকে এসছে 4 tan থিটা ইন্টু sin থিটা, কিন্তু এখানে তো মাইনাস রয়েছে, রুট করা যাচ্ছে না। তাহলে এর পরের লাইনটা কি হবে? খুব ভাইটাল একটা লাইন করব, এটা একটু মুছে দিলাম। 4√tan স্কোয়ারের জায়গায় আমি লিখব sin স্কোয়ার থিটা বাই
কস স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার 4 সাইন স্কোয়ার থিটা কমন নিলাম, তাহলে 1 বাই কস স্কোয়ার থিটা মাইনাস 1। লক্ষ্য করা দেখে যে আমি কিভাবে রুটটাকে তুলতে পারবো। রুট ওভার সাইন স্কোয়ার থিটা ইন্টু 1 বাই কস স্কোয়ার মানে সেকেন্ড স্কোয়ার থিটা মাইনাস 1। আবার দেখো এটা ফর্মুলা 4 রুট ওভার সাইন স্কোয়ার থিটা ইন্টু টেন স্কোয়ার থিটা। এইবার বুঝতে পারছো যে কেন এত কিছু করা হলো। রুট করা যাবে এবারে, ইন্টু এসছে, তাহলে 4 সাইন থিটা ইন্টু টেন থিটা। তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড রাইট হ্যান্ড সাইড ইকুয়াল, দেয়ারফর লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড, প্রমাণিত। এই অঙ্কটা কিন্তু 1 বছর মাধ্যমিকে এসেছিল এবং আমাদের যারা একদম ত্রিকোণমিতির বেশি বাইরের ধরনের অঙ্ক করে যায় না, তাদের ক্ষেত্রে একটু পরীক্ষার হলেতে করা খুব মুশকিল আছে। ফলে আবার বলছি, তোমরা যারা এরম ধরনের অঙ্ক করতে চাও আমাকে অবশ্যই জানাও কেমন লাগলো। তোমাদের ভালো লাগলে ভালো, যদি কোথাও কোনো অসুবিধা হয় সেটাও তুমি অবশ্যই জানাবে, কোন জায়গাটা প্রবলেম বা আরও ডিটেলস একটু বলুন, কোনো অসুবিধা নেই। তোমাদের ভালো লাগলেই ভালো, আর কমেন্টস করো, ঠিক আছে? নেক্সট ক্লাসে আরও কিছু অঙ্ক দেব, ঠিক আছে? ভালো করে অঙ্ক প্র্যাকটিস করো।